नमस्कार बंधुरा राधे राधे आमी पिंकी और आमार ब्लगे आपनादेर स्वागत। सकाल हो गेछे, सकाल अनेक आगेई हो गेछे। देखुन आमादेर काज, हाँ आपनारा एकचोट बोलते पारेन घमासान युद्ध এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না, মানে প্রচুর পরিমাণে যুদ্ধ আর কি, লড়াই, কাজের খেলা আর অনেক কিছু মেলা, কি আর করা যাবে। মা ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে, বাসনগুলো আমি মেজে দিয়েছি। মেজে দেওয়ার পরে আমি এই ঘরটারগুলো গোছাবো। এই ভদ্রলোক তখন উঠে গেছে, উঠে বাইরে ঘুরঘুর করছে। এই যে বিছানার অবস্থা, এটাকে আবার ঠিকঠাক করে গুছিয়ে গেছে, একে নিয়ে আবার বেরোতে হবে। ক্লিপটা নিয়েছিলাম বন্ধুরা, এবার ক্লিপটা না কীভাবে যে আমার হাত থেকে কেটে গেল সে আমি বুঝতে পারিনি, মানে যাওয়ার ভিডিওটা। দেখুন আমি স্কুলে চলে এসেছি আর মামার স্কুল ছুটি হয়ে গেছে। দেখুন একটা মায়ের ছোট বাচ্চা থাকলে কত কী না করতে হয়। কখন থেকে বলে যাচ্ছি মাম্মাই দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো বাড়ি গিয়ে খেতে হবে, লেট হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই শুনছে না। এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, একবার গাড়ি চলছে, স্লাইড চড়ছে, এইসব করছে। শুধু আয়াংশ বলে নেয়, আয়াংশের ফ্রেন্ডগুলোও দেখেন ওরা যে কি মজা করে এই জায়গাটায় খেলে বন্ধুরা, যে কি বলবো। এখনকার দেখুন, এখনকার সবার একটাই বাচ্চা। এখন তো কেউ আর না মাঠ আছে না কিছু আছে, আছে দূরত্ব এত দূরে একটা করে পার্ক, তা সবসময় নিয়ে যাওয়া ওঠে না, সময় হয়ে ওঠে না যে ওরা নিয়ে যাব। এবার এরকম একটা মাঠ থাকলে আর এরকম সরঞ্জাম থাকলে বাচ্চারা এমনিই পছন্দ করে। আর আমার মনে হয় এই স্কুলে যারা পড়ে তারা এই স্কুলে আসতে সবাই ভালোবাসে, মানে সব বাচ্চারাই আমার ভালোবাসে, কারণ এই মাঠটার জন্য। দেখুন কত কিছু খেলনা আছে, মানে খেলার সরঞ্জাম আছে, সেগুলো ওরা খেলতে খুবই পছন্দ করে। যে যার মতন খেলে যাচ্ছে মজায়, সবাই আমার মায়েরা আমরা ঘুরু করছি। দেখুন একজন আরেকজনের পিছনে, একজন আরেকজনের মা, একজন যার বাচ্চার তার পিছনে আমরা সব ঘুরু করছি। আমি না দৌড়ে আর পাচ্ছি না জানেন তো। আমি বলছি তুমি যা করো বেটা, আমি একটুখানি বসে নিই। আমার ছেলে খুব একটা দুষ্টুমি করে না, বায়না, কিন্তু ও আজকে একটু খেলতে চেয়েছিলো। যেহেতু আমার সময় হয় না, তাই জন্য বললাম ভাবো একটুখানি খেলুক। এই দেখুন এটার নাম অর্পান, জানেন তো। ওরে বাবা কী রাগ এই ছেলের। দেখুন সে আর কারোর দিকে তাকাচ্ছে না, কিছুতেই শুনছে না এই ছেলে। এইটুকুনি গেনে পটকা, দেখেন কী রাগ। এই দেখুন দেবায়ন আবার হাসছে, ঈশানও পাশ দিয়ে চলে গেল। আমারটা দেখুন, ওই দেখেন আমারটা চড়েই যাচ্ছে, ঢেকি টাইপের। ওটাকে কী বলে আমি ঠিক জানি না। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ক্লিপ না হয়নি, তাড়াহুড়ো করে ওকে খাই দাই শুয়ে দিয়েছিলাম। এই সন্ধ্যাবেলা উঠেছে, আমি একটু করে হরলিক্স করতে এসেছি। আপনারা এটা দেখে ভাববেন হয়তো হরলিক্সটা এরকম ধরনের কেন। হরলিক্সটা অনেকটাই দিয়েছি বন্ধুরা, শুধু গরম জল করে হরলিক্সটা ওর খাওয়ানো হয় তো, এই জন্য হয়তো মানে ভালো দেখাচ্ছে না, কালারফুল। ওটা চকলেট হরলিক্স, কিছু খায় না বলেই দিই বন্ধুরা। কারণ দুধ না ওর খাওয়া বারণ, কোনো আটা ময়দার জিনিস ওকে পুরোপুরি বারণ করে দিয়েছে, এই জন্য ওইটা দিই। ও একটু হরলিক্সটা খেতে ভালোবাসে, হকিস বলে জানেন। ওইদিকে আমি চাটা বসিয়ে এসেছি। এই ভদ্রলোককে আমি আগে খাইয়ে তারপরে যাব চাটা করতে। চাটা ফুটুক, আমি দুধটা নিয়ে যাব, ততক্ষণে মাম্মায়ের খাওয়া হয়ে যাবে। আমি একটুখানি কিছুটা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি, কারণ একে খাওয়াতে একটু দেরি হবে। ও খেয়ে নেবে, কি বলুন তো, মুখটা ধরে যদি পুরোটা খায়, পুরোটা নিজের গায়ে ঢেলে নেবে। ও মনে করবে সব একবারে, মানে পুরোটা ওর গলার মধ্যে, মানে মুখের মধ্যে ও দিয়ে দিতে পারবে। এখনও আন্দাজটা বুঝে উঠতে পারিনি, ছোট তো। অনেকে আবার বলতে পারে 4 বছর বয়সে ছোট কোথায়, অনেক বাচ্চারাই পারে, কিন্তু ও এখনও আন্দাজটা বুঝে উঠতে পারেনি। ওকে খাইয়ে চলে এসেছি। একটু কড়াইশুঁটি ভেজে নিয়েছি, আর একটু পেঁয়াজ লঙ্কা আগে একটুখানি তেলের উপরে দিয়ে তারপরে মুড়িগুলো দিয়ে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। মা ওই পাশে এই ঘরে চলে এসছে, মামাইকে দেখছে। আমার একটু চা মুড়ি নিয়ে আসলাম, পুরোকুট খেয়ে নিলাম। খেয়ে আমার মনে পড়েছে আটা আনা হয়নি, যাই তো আটা আনতে গিয়ে দোকানের ব্যাগটা রেখে আমার বোনের বাড়ি এসেছি। ওর সাথে আমার দেখা হচ্ছে, তো বলছে চল একটু ঘুরে আসবি। তো এসে না গপ্প করতে বসে ভুলে গেছিলাম, জানেন 9টা বেজে গেছে। তো রুটি করতে বসে, তো আমি যে ওই তুই যে রুটি করতি তোর তো হয়েই গেল, আমার তো হলো না কেন। তাই ওর সঙ্গে একটু গল্প করছি, তাই বলছে কালকে আসবো, ওখানে আজকে যাই।
তা বলছে দিয়ে আরেকটুখানি বস, তারপর যাস, কেন তোর সঙ্গে তো দেখা হয় না। তো এই বলে টলে আবার চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। জানেন তো, কর্ম তো করতেই হবে, কর্মই ধর্ম। আর এই তো সেবা তো আমাদের করা দরকারই, সবাই সেবা করে, আমরাও করব। দেখুন রান্নার মধ্যে রীতিনীতি, আর কি করা যাবে, সেবার জন্যই হবে। করবো দুটো রুটি, কিন্তু বন্ধুরা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে দাদা কিছু করবেন, টুকটাক ভালোবাসা দেবেন। করবো বলেন তো, এই একই এক ঝামেলা। একটু আশীর্বাদ করে দিন, দুবেলা তিনবেলা রান্না। রাধে রাধে।